আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে দিলেন, কিন্তু শয়তান তার পূর্বের শত্রুতার কারণে সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে থাকতে দিলেন না। সেখান থেকে তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে জান্নাত থেকে বের করে দিলেন এবং আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে এই শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিয়েছে, এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদের দুশমন। আল্লাহ তাআলা বলছেন অকুল্লাহ বিতু বা'দুকুম লিবা'দিন আদুউন, তোমরা সবাই এখান থেকে নেমে যাও একে অপরের শত্রু হিসাবে, এবং তোমরা দুনিয়াতে যাও, সেখানে গিয়ে তোমরা একটি নির্দিষ্ট সময় অতিবাহিত করার পর আবার তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। সেদিন দুজনই অপরাধ করেছে, দুজনে আল্লাহর হুকুম অমান্য করেছে। শয়তানও আল্লাহর হুকুম অমান্য করেছে, আদম আলাইহিস সালামও আল্লাহর হুকুম অমান্য করেছে। শয়তান অমান্য করে যুক্তি দিয়েছে, বিভিন্ন যুক্তি পেশ করেছে, যার কারণে আল্লাহ তাআলা শয়তানকে মাফ করেননি, বরং তাকে বানিয়ে দিলেন ইবলিস, শয়তান, বিতাড়িত শয়তান বানিয়ে দিলেন। বিপরীত দিকে সাইয়েদনা আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা যে আদেশ করলেন সেই আদেশটার কথা ভুলে গিয়েছেন, আল্লাহর নিষেধের কথা ভুলে গিয়ে তিনি যখন ফল খেয়ে ফেললেন তখন তিনি খুবই লজ্জিত হয়ে গেলেন, ছোট হয়ে গেলেন, মাথা নিচুর দিকে করে দিলেন। আর তিনি আল্লাহর সামনে কোনো রকমের যুক্তি পেশ না করেই তিনি স্বীকার করে নিলেন, আল্লাহ আমি অপরাধ করেছি, আমি কি করেছি। যখন তিনি তার অপরাধের কথা স্বীকার করলেন, তার অপরাধের কথা মনে করে তিনি লজ্জিত হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা বলেন আমি আমার নিজ হাতে তৈরি করা আশরাফুল মাখলুকাত সাইয়েদনা আদম আলাইহিস সালামকে কিছু বাক্য শিখিয়ে দিলাম, যে বাক্যগুলো সে জানার কারণে, সেই বাক্যগুলো বলার কারণে, সেই বাক্য দিয়ে তাওবা করার কারণে আমি আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে মাফ করে দিলাম।